কম্পাসের সাহায্যে কি অঙ্কন করো? রম্বস। দেখো আগে জানতে হবে রম্বসটা কি। রম্বস হচ্ছে একটি কি চতুর্ভুজ। রম্বস একটি চতুর্ভুজ যার চারটি বাহু রয়েছে, সেটাই হচ্ছে চতুর্ভুজ। রম্বস কাকে বলে? যে চতুর্ভুজের চারটি বাহু কি হয়? সমান এবং কোন কোণ সমকোণ নয়। যে চতুর্ভুজের চারটি বাহু সমান এবং কোন কোণ সমকোণ নয় তাকে কি বলে? রম্বস বলে। তাহলে রম্বসের শর্ত হচ্ছে চারটি বাহু সমান হবে এবং কোণগুলো কি হবে? সমকোণ হবে না। সমকোণ হয়ে গেলে কি হলো? সেটা বর্গ। বলছে কম্পাসের সাহায্যে একটি রম্বস অঙ্কন করো। আমরা রম্বস অঙ্কন করতে গেলে প্রথমে একটা রেখা টানবো। দেখো এখানে এরকম করে একটা রেখা টানলাম। আগে দেখো, তুমি আগে দেখো, আগে রেখা টানলাম। টানার পরে আমরা করবো কি? দেখো আমরা এই যে এইভাবে যে একটি রেখা টানবো, সেটা কিরকম করে টানবো? দেখো আমরা এখানে একটা বৃত্তচাপ দিব। কিভাবে? আগে তুমি আমার কথা শোনো। দিলাম না? এই মাপ নিয়েই এখানে কেটে নিলাম। এই যে কাটলাম, এই কাটা জায়গাতেই আমরা একটি কি করব? দেখো এটা কত বড় হয় হোক, সেটা আমাদের সমস্যা নেই। আমরা এখন করবো কি? দেখো যেহেতু বলছে কম্পাসের সাহায্যে, আমরা কম্পাস দিয়ে এটা কেটে নেব। অর্থাৎ চারটা বাহু সমান করতে হবে। আমি যদি মনে করি এই বাহুর সমান সবগুলো বাহু করব, সম্ভব, কিন্তু না। চিত্রটা সুন্দর লাগার জন্য খুব বেশি বড়ও নয়, আবার খুব বেশি ছোটও নয়। আমরা এই এখান থেকে এই পর্যন্ত আমরা এটা পরিমাপ করলাম। এই মাপে আমরা এটা কেটে নিলাম। ঠিক আছে না? তারপরে বলো তো এখানে যে আমরা একটা রেখা টানবো, সেই রেখা কি এরকম সোজা হবে না এরকম বাঁকা হবে? আমরা আগে মনে মনে চিন্তা করবো যে রম্বসটা মূলত দেখতে কেমন। দেখো তাহলে এখানে যে রেখা টানবো সেটা কি এর উপর এরকম লম্ব সমকোণ হবে না এরকম বাঁকা হবে? বাঁকা হবে। তাহলে আমরা করব কি? এর মাপে এটা দিলাম। এখন এই এর মাপ দিয়ে, এই বাহুর মাপ দিয়ে এই বাহুটা টেনে নিলাম। টেনে নেওয়ার পরে এখান থেকে এইটুকু আমরা কি করব? কেটে নেব। ব্যাস, আমাদের কম্পাসের কাজ শেষ। এখন আমরা করব কি? এই যে ছেদ করছে এখানে, এই ছেদ বিন্দু এটা এবং এটা, এই দুটো কি করব? যোগ করে দিব। আবার এখানে আর এখানে কি করব? যোগ করব। হয়েছে? এখন আমরা লিখবো এখানে কি? এ, এখানে বি, এখানে সি, এখানে ডি। লিখবো চিত্রে এ বি সি ডি একটি কি রম্বস। আমরা কি বুঝতে পেরেছি?